এক নাম্বার হলো এটা আল্লাহ তাআলার নিয়ামত। দয়ার কারণে মানুষ কান্না করে। কান্না 10 প্রকার বললাম, এর মধ্যে 10 নাম্বার হলো মুহাব্বতের কারণে কান্না করে। জিন্দেগি মে বন্দেগি তু করনা গে, জিন্দেগি মে বন্দেগি শর্মিন্দা হে, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हुए खरीदार न हो, ये दुनिया के मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। এবার আসেন কুরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কান্নার ব্যাপারে কি বলছেন। সূরাতুন নাজম 43 নম্বর আয়াতের এক অংশ আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আন্নাহু হুয়া আযহাকা ওয়া আবকা। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা তিনি নিজেই হাসান, আবার আল্লাহ তাআলা নিজেই কাঁদান। তাহলে একটা বান্দা হাসার জন্য হাসানের জন্য মালিককে, আবার বান্দাকে কাঁদানে ওয়ালা মালিককে। আল্লাহ তাআলা তিনি হাসান, আল্লাহ তাআলা তিনি বান্দাকে কাঁদান। সহিহ বুখারী শরীফের 1044 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা হাদিস। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খসাফাতিশ শামসু ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বরের সময় একবার সূর্য গ্রহণ হয়েছে। এই সূর্য গ্রহণ হওয়ার কারণে আল্লাহর পয়গম্বর সূর্য গ্রহণ করার কারণে নামাজ আদায় করলেন। ফাসাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন-নাস। আল্লাহর পয়গম্বর সূর্য গ্রহণ হওয়ার কারণে মানুষদেরকে নিয়ে নামাজ আদায় করলেন। মানুষদেরকে নিয়ে পয়গম্বর নবীজি নামাজ আদায় করলেন। ফাকামাত ফাআতাল আল কিয়াম। আল্লাহর পয়গম্বর নামাজের মধ্যে দাঁড়াইলেন, দীর্ঘ সময় পর্যন্ত নামাজের মধ্যে দাঁড়াইলেন। আজকাল তো আমরা নামাজের মধ্যে লম্বা সময় দাঁড়াইতে পারি না। আমাদের কর্মব্যস্ততা, আমাদের কাজের ব্যস্ততা, ব্যবসা বাণিজ্যের ব্যস্ততা, স্ত্রী পরিবারের ব্যস্ততা, ব্যবসা বাণিজ্যের ব্যস্ততা, কত ব্যস্ততা আমাদের। নামাজের পরে আমাদের মিলাদ আছে, নামাজের পরে আমাদের দাওয়াত আছে, নামাজের পরে বিয়ার দাওয়াত আছে, নামাজের পরে কত কিছুর প্রোগ্রাম আছে। এই জন্য নামাজের মধ্যে লম্বা সময় দাঁড়াইতে চাই না। আজকাল আমাদের সমাজে এমন অবস্থা আছে না নাই? অথচ আল্লাহর পয়গম্বর নবীজি নামাজের মধ্যে লম্বা সময় দাঁড়াইয়া রইলেন। সুম্মা রাকাআ ফাআতালা রুকুআ। নবীজি কিয়াম থেকে রুকু করলেন, রুকুর মধ্যে লম্বা সময় রুকু করলেন। আমরাও রুকুর মধ্যে লম্বা সময় রুকু করতে চাই না। যেই মসজিদের মধ্যে ইমামের লম্বা কেরাত হয়, যেই ইমামের মসজিদের মধ্যে কিয়াম লম্বা হয়,
রুকু লম্বা হয়, ওই মসজিদের মধ্যে মুসল্লি বেশি সময় থাকতে চায় না, ইমামের সমালোচনা শুরু করে দেয়, এই মসজিদের মধ্যে নামাজ পড়তে যাবো না, কারণ হুজুর লম্বা সময় নামাজের মধ্যে কেরাত লম্বা করে, রুকু দেরি করে, সেজদা দেরি করে, নামাজ পড়তে অনেক সময় লাগায়, সুতরাং এই মসজিদের মধ্যে গিয়া নামাজ আদায় করতে পারবো না। কয়েকদিন আগে এক মসজিদের ইমামের হালত বর্ণনা করে এক মুসল্লি আমাকে বলে, হুজুর ওই মসজিদের ইমাম সাহেব মাগরিবের নামাজের সময় অনেক লম্বা কেরাত লয়, অথচ হুজুরের তো একটু চিন্তা করার দরকার, মানুষ নামাজ পড়বে তাড়াতাড়ি দোকানের মধ্যে যাবে, কাস্টমার দাঁড়ায় থাকে, হুজুরের উচিত ছোট 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 সূরা নেওয়া। আমি বললাম নামাজ তো লম্বা হইলেই ভালো, রুকু লম্বা হইলে ভালো, সেজদা লম্বা হইলেই ভালো। যেই নামাজ লম্বা হয়, যেই নামাজের কেরাত লম্বা হয়, যেই নামাজের রুকু লম্বা হয়, যেই নামাজের সেজদা লম্বা হয়, যেই নামাজের কিয়াম লম্বা হয়, ছোট ছোট কিয়াম রুকুর চাইতে লম্বা লম্বা কেরাত এবং লম্বা রুকু লম্বা সেজদা আল্লাহ তাআলার কাছে বেশি দামি হয়। আল্লাহর পয়গম্বর লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়াইলেন, লম্বা সময় রুকু করলেন। নবীজির প্রথম দিক থেকে নবীজির কিয়াম এবং রুকু সেজদাগুলো লম্বা ছিল, দ্বিতীয় শেষের দিক থেকে কিয়াম এবং রুকু সেজদার তুলনায় প্রথম দিক থেকে লম্বা করলেন। নবীজি সূর্যগ্রহণের নামাজ আদায় করার পর নবীজি যখন দেখলেন সূর্য উদয় হয়ে গেছে, সূর্য উদয় হয়ে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর মানুষদেরকে উদ্দেশ্য করে ফাখতাবান নাস, নবীজি মানুষদেরকে লক্ষ্য করে খুতবা প্রদান করলেন, বয়ান দিলেন, ভাষণ দিলেন। এরপর নবীজি সর্বপ্রথম ভাষণ দেওয়ার শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করলেন, ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাইহি। আল্লাহর পয়গম্বর বয়ান শুরু করার আগে, খুতবা শুরু করার আগে আল্লাহ তাআলার প্রশংসা করলেন। এই জন্য আমরা সর্বপ্রথম যেই কোনো কাজ শুরু করব, কাজের শুরুতে প্রশংসা করব কার? কথা কয় না, আরো জোরে বলেন, প্রশংসা করব কার? আল্লাহ আল্লাহ ইজ্জসিদি আস্তানাম শিরো শাহকার মিনকু নদ জাহান্নাম তামাম, শিরো শাহকার মিনকু নদ জাহান্নাম তামাম, বর মোহাম্মদ বিরসানাম সদ সালাম আশফিয়ে মুজরিমা ইয়াউমুল কিয়াম। আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলার প্রশংসা করার পর এবার পয়গম্বর নবীজি ডাক দিয়া কয়, ইন্নাশ শামসা ওয়াল কমারা আয়াতানি মিন আয়াতিল্লাহ। পৃথিবীর বুকে আল্লাহ তাআলাকে চিনবার জন্য বহুত নিদর্শন আছে, আল্লাহ তাআলাকে জানবার জন্য, আল্লাহ তাআলাকে চিনবার জন্য, আল্লাহ তাআলার পরিচয় জানার জন্য বহুত নিদর্শন আছে। এর মধ্যে বড় দুইটা নিদর্শন হলো আশ-শামসু ওয়াল কমারু, একটা নিদর্শন হলো চন্দ্র আর একটা নিদর্শন হলো সূর্য। কারণ চন্দ্র এবং সূর্য দিয়া আল্লাহ তাআলা বান্দাকে বহুত কিছু বুঝাইতে চায়। পৃথিবীর পূর্ব থেকে সূর্য উদিত হয়, আবার ওই সূর্যটা পশ্চিম দিকে অস্তমিত হয়ে যায়, আবার যখন রজনী হয়ে যায় অন্ধকার নেমে আসে। পরিপূর্ণ অন্ধকার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার চন্দ্রটাকে আলোর মধ্যে আল্লাহ তাআলা উদ্ভাসিত করে দেয়। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तू
करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का तलबगार ना हो बाजार से गुजरे हुए खरीदार ना हो ये दुनिया के मिसल कागज फूल है ये दुनिया के मिसल कागज फूल है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है अल्लाह पैगंबर उम्मतদেরকে ডাকতে কয় পৃথিবীর বুকে দুইটা নিদর্শন আছে বড় বড় নিদর্শনের মধ্যে দুইটা নিদর্শন একটা হলো কমার আর একটা হলো সূর্য চন্দ্র এবং সূর্য এই দুইটা জিনিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন লা ইয়াকসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিআয়াতিহি তোমাদের কারো মৃত্যুর কারণে এই চন্দ্র এবং সূর্য গ্রহণ হয় না তোমাদের কারো জন্মের কারণে এই দুইটা জিনিসের চন্দ্র এবং সূর্য গ্রহণ হয় না আল্লাহর পয়গম্বর বলেন যখন চন্দ্র গ্রহণ সূর্য গ্রহণ হয়ে যায় ফাদুল্লাহ ওয়া কাব্বিরু তোমরা আল্লাহ তাআলাকে ডাকো আল্লাহ তাআলার জিকির করো আল্লাহ তাআলার স্মরণ করো আল্লাহ তাআলার বরত্বের ঘোষণা দাও ওয়া সাল্লু তোমরা নামাজ আদায় করো ওয়া তাসাদদাকু এবং আল্লাহ তাআলার রাস্তায় সদকা করো কিন্তু আফসোসের বিষয় দুঃখের বিষয় হলো যখন চন্দ্র গ্রহণ হয় অথবা সূর্য গ্রহণ হয় অথবা দুনিয়ার বুকে ঝড় তুফান শুরু হয়ে যায় বৃষ্টি বাদল শুরু হয়ে যায় কিছু কিছু পোলাপান আছে টিকটক শুরু করে দেয় বিল্ডিং এর ছাদে গিয়া রাস্তার মোড়ে মোড়ে গিয়া বৃষ্টির মধ্যে ভিজি আর টিকটক করে আসে না নাই ভিডিও করে আনন্দ উল্লাস করে আকাশের মধ্যে মেঘাচ্ছন্ন হয়ে গেলে কিছু কিছু মানুষের মধ্যে খুব খুশি দেখা যায় আনন্দ দেখা যায় অথচ আল্লাহর পয়গম্বর যখন দেখতেন আকাশের মধ্যে মেঘাচ্ছন্ন হয়ে গেল বৃষ্টি বাদলের আশঙ্কা আছে আল্লাহ নবীজি ভয়ের কারণে আল্লাহ নবীজি কিয়ামতের ভয়ের কারণে নামাজের মধ্যে দাঁড়ায় যাইতেন অথচ আমরা মেঘাচ্ছন্ন হইলে ঠান্ডা ঠান্ডা বাতাস যখন ছুটে যায় তখন আমরা আরো আনন্দ উল্লাস করি চিল্লা পাল্লা করি কিন্তু আফসোসের বিষয় নবীজির হাদিস থেকে আমরা কোনো কিছু ইবরত হাসিল করতে চাই না এই জন্য আল্লাহ পয়গম্বর বুখারী শরীফের 1044 নম্বর হাদিসের শেষ অংশের মধ্যে বলতেছে যখন তোমরা দেখবা সূর্য গ্রহণ হয় চন্দ্র গ্রহণ হয় ওয়াসাল্লু তোমরা নামাজ আদায় করো তাহলে সূর্য গ্রহণ হলে চন্দ্র গ্রহণ হলে আমাদের কি করার দরকার কথা কয় না জোরে বলেন নামাজ পড়ার দরকার ওয়া তাসাদদাকু আল্লাহর পয়গম্বর বলে তোমরা বেশি বেশি সদকা করো তাহলে চন্দ্র এবং সূর্য গ্রহণ হলে আমরা আল্লাহর পয়গম্বরের আমল থেকে এই কথাটাই শিক্ষা গ্রহণ করতে পারি আমরা আল্লাহ তাআলাকে ডাকবো আল্লাহ তাআলার বরত্বের ঘোষণা করব নামাজ আদায় করব বেশি বেশি দান করব আল্লাহ তাআলা আমল করবার তৌফিক দান করেন সকলে বলি আমিন এরপরে আল্লাহর পয়গম্বর উম্মতদেরকে ডাক দিয়ে বলেন আল্লাহ নবীজি বলেন আল্লাহ তাআলার কসম হে উম্মতের দান ইয়া উম্মতে মুহাম্মাদি এ উম্মতে মুহাম্মাদি যখন উম্মতে মুহাম্মাদের মধ্যে কোনো নারী অথবা কোনো পুরুষ কোনো বান্দা জিনা ব্যভিচার করে
আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ওই বান্দা বান্দীকে অপছন্দ করে। সমাজের মধ্যে অথবা কোনো বন্ধু বান্ধব যদি তাকে অপছন্দ নাও করে, কিন্তু সবচেয়ে বেশি ঘৃণিত বান্দা, সবচেয়ে বেশি আল্লাহ তাআলার কাছে অপছন্দ যেই বান্দা বান্দী কি করে জিনা ব্যভিচার। আল্লাহর পয়গম্বর বলেন, ইয়া উম্মত মুহাম্মাদ ওয়াল্লাহি লাউ তা'লামুনা মা আ'লামু, হে উম্মত মুহাম্মাদি, আমি যা জানি যদি তোমরা তা জানতে, লা দাহিকতুম কলিলা ওয়া লা বাকাইতুম কাসীরা, তাহলে তোমরা কম কম হাসাহাসি করতে আর বেশি বেশি কান্নাকাটি করতে। অথচ আজকের দুনিয়া রং তামাশার দুনিয়া হয়ে গেছে, আমোদ প্রমোদের বিনোদনের দুনিয়া আজকে হয়ে গেছে। আজকে মানুষ শুধু আমোদ প্রমোদের দুনিয়া, রং তামাশার দুনিয়া, আনন্দ উপভোগের স্লোগান, শুধু রং তামাশার স্লোগান, জায়গায় জায়গার মধ্যে কথা বলেন ঠিক কিনা? কি হয়ে গেল সমাজ? সব বলে খালি এনজয়। কি জয়? হ্যাঁ, সব বলে খালি এনজয়। যার জীবনে কোনো এনজয় নাই, এর কোনো এটা জীবন হইল নাকি? আর আমি বলি যার জিন্দিগির মধ্যে কান্নাকাটি নাই, এর এটা জিন্দিগি। বুখারী শরীফের 1044 নম্বর হাদিসের শেষ অংশে নবীজি বলছেন, লা দাহিকতুম কলিলা ওয়া লা বাকাইতুম কাসীরা। আমি নবী যা জানি তোমরা যদি তা জানতে, কম কম হাসাহাসি করতে আর বেশি বেশি কান্নাকাটি করতে। আর আমাদের অবস্থা কি? খালি হাসাহাসি হাসাহাসি আর কোনো কান্নাকাটি নেই। আল্লাহু আকবার। মুতার যুদ্ধের প্রান্তরে অনেক সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছে। মুতার যুদ্ধদের সৈন্যদের বর্ণনা দিতে গিয়া নবীজি কান্নাকাটি করছেন, কান্না করছেন। কিভাবে? বুখারী শরীফের 2798 নম্বর হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর পয়গম্বর মুতার সৈন্যদের বর্ণনা বিবরণ দিতে গিয়ে আল্লাহর পয়গম্বর খুতবা দিলেন। খুতবা দিতে গিয়ে আল্লাহর পয়গম্বর হযরতে যায়েদের কথা বললেন। হযরতে যায়েদ পতাকা ধারণ করেছে, ইসলামের পতাকা। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকা ধারণ করেছে। আল্লাহর পয়গম্বর বলেন, হযরতে যায়েদ শাহাদাত বরণ করছে, শহীদ হয়ে গেছে। সুম্মা আখাযাহা জাফরুন ফাউসিবা। আল্লাহর পয়গম্বর বলেন, এরপরে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকা ধারণ করেছে। ইসলামের পতাকা ধারণ করার পর ফাউসিবা, তিনিও শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বর্ণনা দেন, সুম্মা খাযাগা আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকা ধরলেন। ইসলামের পতাকা ধরার পর হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন, তিনিও শহীদ হয়ে গেলেন। এরপরে আল্লাহর পয়গম্বর বলেন, সুম্মা খাযাহা খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে ইসলামের পতাকা ধারণ করলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পতাকা যাবার পর এমন ভাবে তুমুল লড়াই হইল, তুমুল যুদ্ধ হইল। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলামের বিজয় অর্জন করেছে। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর এইভাবে একে একে
সাহাবায়ে কেরামদের মুতার সৈন্যদের শহীদদের বর্ণনা করতে গিয়া নবীজির চোখের পানি পড়তে শুরু করছে। নবীজি কান্নাকাটি করে আর ডাক দিয়া কয়, এরা দুনিয়ার মধ্যে জীবিত থাকা এটা আমাদের জন্য আনন্দদায়ক নয়, তারা দুনিয়ার বুকে বেঁচে থাকা আনন্দদায়ক নয়। এই কথা বলতে গিয়া আল্লাহর পয়গম্বর চোখ দিয়া পানি পড়েছি, নবীজি কান্নাকাটি করেছি। অথচ আমরা নামাজের জন্য কান্নাকাটি করি না, ইসলামের জন্য আমরা কান্নাকাটি করি না, আল্লাহ তাআলার জাহান্নামের ভয়ে কান্নাকাটি করি না, ইবাদতের মধ্যে কান্নাকাটি করি না। অথচ আমাদের জীবনটাই হলো এলায় খেলায়। নামাজের মধ্যে সময় নাই, আমলের মধ্যে সময় নাই, মা বাবার খেদমতের মধ্যে সময় নাই। আজকাল আমাদের সমাজের মধ্যে এমন অবস্থা আছে না নাই? সময় মতো নামাজ পড়ো, অলসতা করো না। সময় মতো নামাজ পড়ো, অলসতা করো না। হালাল হারাম দেখে চলো, ঈমান নষ্ট করো না। হালাল হারাম দেখে চলো, ঈমান নষ্ট করো না। কুরআন পড়ো, হাদিস পড়ো, অলসতা করো না। কুরআন পড়ো, হাদিস পড়ো, অলসতা করো না। নবী বিনে রোজ হাসরে শাফায়াত মিলবে না। নবী বিনে রোজ হাসরে শাফায়াত মিলবে না। মা বাবার খেদমতে অলসতা করো না। মা বাবার খেদমতে অলসতা করো না। মায়ের পায়ের নিচে তোমার জান্নাত আছে জানো না। মা বাবার পায়ের নিচে জান্নাত আছে জানো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর হযরত ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন। কি প্রশ্ন? হে আম্মা জান আয়েশা, সবচেয়ে আশ্চর্যজনক যে একটা সংবাদ বিষয় আপনি সরাসরি নবীজির কাছ থেকে দেখছেন, এমন একটা বিষয় আপনি আমাদের কাছে বর্ণনা করেন। সরাসরি নবীজির কাছ থেকে দেখছেন। আপনি যদি সরাসরি একটা জিনিস দেখেন, সেটা ভালো লাগবে নাকি না দেখে ভালো লাগবে? দেখলে হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আশ্চর্যজনক একটা সংবাদ আপনি আমাদেরকে দেন, যেই সংবাদ আপনি নবীজির কাছ থেকে সরাসরি দেখছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিবিদের মধ্যে আমি নবীজির সর্বশেষ স্ত্রী। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির সিরিয়াল আমার কাছে, নবীজি আমার কাছে ছিলেন। নবীজি আমাকে এক রাত্রে বললেন, ইয়া আয়েশা জারিনি আতাবুদুল লাইলাতা লিরাব্বি। হে আয়েশা, আমাকে ছেড়ে যাও, আতাবুদুল লাইলাতা লিরাব্বি। আজকের এই রাত্রটা আমি আমার রবের জন্য কাটাই দিতে চাই। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। স্ত্রীকে বলতেছে, আমাকে ছেড়ে দাও আজকে, তার মানে আমাকে অনুমতি দাও, আমি এই রাত্রটা আল্লাহ তাআলার ইবাদতে কাটাই দিতে চাই। সুবহানাল্লাহ। এমন স্বামী পাওয়া যায় বনি আজকে, যে স্ত্রীকে বলছে আজকে আমার সারা, আমি আজকে সারা রাত ইবাদত করব। এরকম কেউ আছেন মুসল্লিদের মধ্যে? একটু হাত তোলেন তো মেহেরবানি করে। পাওয়া যায় বনি? হাজারে পাওয়া যায় কিনা সন্দেহ আছে। নাই, ওই ঈমান আজকে আমাদের মধ্যে নেই। অথচ স্ত্রীকে সময় মতন সময় দিবে না, কিন্তু বন্ধু বান্ধবের লগে নেশায়, জুয়ায়, তাস খেলায়, হ্যাঁ,
গল্প গুজবে রাত 1টা 2টা সময় পার করে আইসা বিবির লগে আইসা কেডের মাথা গরম করে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? এটি খুব ভালো, এটির মধ্যে মাশাআল্লাহ। হযরত আয়েশা বলেন, আল্লাহর পয়গম্বর আমাকে বললেন, আয়েশা আমাকে ছেড়ে দাও, আমি এই রাত্রটা আল্লাহ তাআলার ইবাদতে কাটাই দিতে চাই। হযরত আয়েশাকে আল্লাহর পয়গম্বর বললেন, এই কথা বলার পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু কুরবাকা ওয়া উহিব্বু মা ইয়াসুররুকা। নবী গো, আল্লাহ তাআলার কসম, আল্লাহ তাআলার কসম, আপনার কাছে আমি থাকতে আমি পছন্দ করি, আপনি আমার কাছে থাকেন এই জিনিসটা আমার কাছে পছন্দ। ওয়া উহিব্বু মা ইয়াসুররুকা, এবং আমি ওই জিনিসটাও পছন্দ করি যেই জিনিস আপনাকে আনন্দ দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে স্বামীকে যেই জিনিস আনন্দ দেয় স্ত্রীকে ওই জিনিস কি দেয়? কথা কয় না, কি দেয়? তার মানে স্বামী যদি নেশা খায় স্ত্রী খুশি হইব। স্বামী নেশা খায়া যদি বাড়িতে আসে স্ত্রী খুব খুশি হইব। আর এই আনন্দ না, মানে আখিরাতের লাইনে ইবাদতের কারণে নবীজি খুশি হয়। ইবাদত করলে নবীজি ভালো লাগে, নবীজির কাছে ভালো লাগে, নবীজি মজা পায়, আনন্দ পায়। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, যে জিনিস আপনাকে আনন্দ দেয় ওই জিনিসটাও আমাকে কি দেয়? কথা না, কি দেয়? বুঝে আসছে নি? আল্লাহর পয়গম্বর হযরত আয়েশা থেকে এই কথা শোনার পর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরপরে আল্লাহর পয়গম্বর পবিত্রতা হাসিল করলেন। সুম্মা ইউসাল্লি, সুম্মা কামা ইউসাল্লি, এরপরে আল্লাহর পয়গম্বর নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। কিসের মধ্যে? জোরে বলেন। নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। নামাজের মধ্যে এমন ভাবে নবীজি কান্নাকাটি করে, হাত্তা বাল্লা ইজরাকুম, নবীজি গাল মুবারক চোখের পানি থেকে বেঁচে গেছে। এরপর নবীজি এমন ভাবে জমিনের মধ্যে বসছে, কানা জালিসান, নবীজি বসার পর এমন ভাবে কান্নাকাটি করলেন, হাত্তা বাল্লা লিয়াতাহু, নবীজির দাড়ি মুবারক চোখের পানিতে ভিজে গেছে। কথা বোঝে না? হাত্তা বাল্লা লিয়াতাহু, নবীজি এমন ভাবে কান্নাকাটি করেছে, এই কান্নাকাটি করার কারণে নবীজির দাড়ি মুবারক ভিজে গেছে। নবীজি দাড়ি মুবারক ভিজে যাওয়ার পর নবীজি আবার এমন ভাবে কান্না শুরু করলেন, সুম্মা বাকা, এরপরে নবীজি এমন ভাবে কান্নাকাটি করলেন। বুখারী শরীফে 2798 নম্বর হাদিসের শেষ অংশে, হাত্তা বাল্লাল আরদ, নবীজি এমন ভাবে কান্নাকাটি করেছে, এই কান্নাকাটি করার কারণে জমিন পর্যন্ত নবীজির চোখের পানিতে ভিজে গেছে। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। ফাজা বিলাল, ফজরের সময় হয়ে গেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পর আল্লাহর পয়গম্বরের কাছে আসছে। হযরত বেলাল নবীজিকে নিয়ে যাওয়ার জন্য আসছে, নামাজের মধ্যে ডেকে নেওয়ার জন্য। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কাছে আসার পর ফালাম্মা রাআহু ইয়াবকি, নবীজির দিকে তাকায় দেখে নবীজি কান্নাকাটি করে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দিকে তাকায়া যখন দেখলেন নবীজির চোখ মুবারক থেকে টপ টপ করে পানি পড়ে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর নবীজিকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাবকি وقد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر।
ও নবী আপনি কেন কান্নাকাটি করেন? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সামনের এবং পিছনের জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর নবীজি হযরত ইব্রাহিমকে ডাক দিয়া বলেন, আফালা আকুনা আবদান শাকুরা। ও বেলাল, তাহলে কি আমি আল্লাহ তাআলার শুকর গুজার বান্দা হব না? তার মানে শুধু নামাজ পড়লে হবে না, ইবাদত করলে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যে চোখের পানির একটা নিয়ামত দিয়েছে, এটা শুধু দুঃখের সময় কান্নাকাটি করার জন্য নয়। এই জীবনের মধ্যেই জবান দ্বারা কত গুনাহ হয়ে যায়, চোখের দ্বারা কত গুনাহ হয়ে যায়, কান দ্বারা কত গুনাহ হয়ে যায়, হাতের দ্বারা কত গুনাহ হয়ে যায়, পাও দ্বারা কত গুনাহ হয়ে যায়, মা বাবার সাথে কত বেয়াদবি হয়ে যায়, চলতে ফিরতে মানুষের সাথে কত বেয়াদবি হয়ে যায়। হালাল হারামের কোনো তারতম্য নাই। এই বাবা সব কিছু থেকে পবিত্র হয়ে আল্লাহ তাআলার কাছে যাওয়ার জন্য, আল্লাহ তাআলার কাছে পবিত্র হয়ে যাওয়ার জন্য চোখের পানি এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। এই জন্য চোখের পানি আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি ফালাইবেন। শুধু আজকের এই আলোচনা থেকে নয়, এই আলোচনা থেকে এই কথাও শিক্ষা গ্রহণ করতে হবে। চোখের পানি এটা আল্লাহ তাআলার নিয়ামত। সুতরাং মসজিদের মধ্যে আসলে, ইবাদতের মধ্যে আসলে আমি আল্লাহ তাআলার দরবারে কিছু সময় কান্নাকাটি করব। চোখ থেকে যাই করে মূল্য হোক পানি বাগির করব। কান্নাও যদি না আসে, কান্নার ভান করে 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 কাঁদবো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মনের অবস্থা জানে। কথা বলেন ঠিক কি না? কারণ আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি সব ক্ষমতার মালিককে, আর আওয়াজ করে বলেন সব ক্ষমতার মালিককে। সব ক্ষমতার প্রতিপত্তা হর হামেশা গাই আল্লাহ, রাত হইলে ডরাই, রাত হইলে ডরাই, রাত পাইলে ডর বৈশাখ সবই ভুইলা যায়। রব্বুল আলামিন আল্লাহ রাত্র যখন শুরু হয়ে যায় তখন আমাদের মনের মধ্যে ভয় আসে, না জানি এই ঘুমের মধ্যে আমার চিরনিদ্রা হয়ে যায়। কত মানুষ ঘুমের মধ্যে ঘুমাইছে, বিছানার মধ্যে ঘুমাইছে, আর ওঠে না, আসে না নাই? কথা কয় না? এই জন্য বাবা এই দুনিয়া অস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। অস্থায়ী জীবনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পবিত্র হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বহুত নিয়ামত দিয়েছেন। এই বহুত নিয়ামতের মধ্যে অন্যতম একটা নিয়ামত হলো আল্লাহ তাআলার দেওয়া চোখের পানি। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের সূরাতুন নজমের 43 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া আন্নাহু হুয়া আযহাকা ওয়া আবকা। তিনি আল্লাহ বান্দাকে হাসান, তিনি আল্লাহ বান্দাকে কাঁদান। কথা বুঝা আসছে তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকে যে আলোচনাটুকু করলাম, আমাদের সকলকে বুঝবার, আলোচনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। সকল বলি আমিন।